বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে মাছের তেল ভাজবো। এটা কিন্তু খেতে আমার কাছে সেই লাগে। আমি জানি তোমাদের কাছে ভিডিওগুলো একটু কেমন কেমন লাগতেছে, একটু 2 দিনে এই ভিডিওগুলো দেখতে লাগা আবার মিনি কিচেনে ভালোভাবে রান্না করবানি। তোমরা বোঝোই তো বৃষ্টি মিষ্টি হলে আমি আর কি করবো, বুঝলা তো? আমার হাতে তো কিছু নাই। মাছের তেল ভাজার জন্য বেশি কিছু নিয়ে নি, কিছুই লাগে না বলতে গেলে, বুঝলা তো? কিছুটা পেঁয়াজ কুচি নিছি আর নিছি লঙ্কা কুচি। আর কি উনুনে জালটা ধরা প্যাটাটা ভালো করে বাজে নিতে হবে। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে কড়াইতে দিয়েছি সরষের তেল। তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে নে। উনুনটা একটু শুকালি ভালো করে জ্বলবে না, বুঝলা তো? উনুনটা এখনো ভালো করে শুয়াই পারিনি। কড়াই তেলটা কিন্তু ভালো করে গরম করা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নে। বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিয়ে নে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই যে উনুনে জালটা লিপ দিলা ধরছিল, তাই মা একটু ভালো করে এসে ধরাই দিয়ে গেল জালটা। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে কুচি করে না লঙ্কা কুচি দেওয়া হয়ে যাওয়ার পর লঙ্কা কুচিটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিবানি। মাছের তেল আমার যে কি ভালো লাগে, তোমাদের আর কি কব। তোমাদের কার কার মাছের তেল খাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাইও। মাছের তেল ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো। তাই মাছের তেলটা খাতে আরো বেশি ভালো লাগবে। এর মধ্যে একটু বেগুন দেওয়া যেত, কিন্তু বাড়িতে বেগুন ছিল না তাই আর দিতে পারিনি। এখন কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে। তো খুন্তিতে একটু পেঁয়াজগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। সব মশলা বলতে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তিতে একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, বুঝলা তো? বেশি মশলা ফসলা খাওয়া কিন্তু পছন্দ না, এটা আমার কথা না, আমার মার কথা। মাছের তেল কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝলে? এটা এখন কিছুক্ষণ হতে দিতে হবে, এমনি রান্না হয়ে যাবে নে। তো মাছের তেলেতে কতটা তেল ছাড়িয়েছে, আমি কিন্তু এতটা তেল দিইনি। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কিরকম লাগিছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবা না। তোমরা পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবানি। তোমরা মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবো। এখন দেখো আমার মাছের তেল কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ কড়া করে ভাজবো না, বুঝলে? এরমই থাকবে। তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, কতদিন ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা।